نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আলিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা সিদ্দিকিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ইনসাফের কর্মচারী বিচারক মণ্ডলী ও আমার সঙ্গে উপবিষ্ট আছেন বাংলা দূরান্ত থেকে আগত এই ছাত্রবেলা সবাইকে জানাই রবীন্দ্রনাথের পক্ষ থেকে আন্তরিক মোবারক। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় উস্তাদের খেদমত মর্যাদা সম্পর্কে সময় স্বল্পতার কারণে সামান্য পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। চারদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন কাটাকাটি হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ অপরস্ত্রী কালদাই গোটা বিশ্বব্যাপী বিপ্লবিত অপরদিকে যখন বিরোধী খ্রিস্টানের বাজাটা তারার না পিতামাতার সন্তানের মধ্যে অবস্থানের ক্ষেত্রের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে সেই মুহূর্তে উন্নয়নের ক্ষেত্রে মর্যাদা সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবি দেওয়া। উক্ত বিষয়টি নির্ধারণ করার জন্য সিদ্দিকা ছাত্র কাফেলাকে জানাই এই নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমি আমার বিষয়টিকে তিন ভাগে ভাগ করেছি। এক, উস্তাদের মর্যাদা সম্পর্কে, দুই, উস্তাদের খেদমত সম্পর্কে, তিন, উস্তাদের খেদমতের ফজিলত সম্পর্কে। এখন আসুন আলোচনা করা যাক উস্তাদের মর্যাদা সম্পর্কে। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে উস্তাদের স্থান ও মর্যাদা কোথায়। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উস্তাদ হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি অর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই উম্মতের উস্তাদ হিসেবে প্রেরিত হয়েছি। অন্যত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরামগণ নবীগণের ওয়ারিস, যারা টাকা পয়সা স্বর্ণ রূপা ইত্যাদির অধিকারী হন না, যারা শুধু ইলমের উত্তরাধিকারী হন। প্রিয় ছাত্র বন্ধুগণ, উস্তাদ এমন একজন আলেম যার মর্যাদাতে হাদিসের ভাষায় বলা হয়েছে আত্মার মিজানে তাওফিক নাই, আমি মঞ্চ পর্যন্ত তাদের সম্পর্কে দোয়া করেন। প্রিয় ছাত্র বন্ধুগণ, এই হাদিসের বাস্তবতা আমাদের উস্তাদ মহোদয়গণ কেরাতের ইহতিরাম খিদমতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ইহতিরাম করা সমতুল্য। প্রিয় ছাত্র বন্ধুগণ, এখন আলোচনা করা যাক উস্তাদের খেদমত সম্পর্কে। এরা যারা জ্ঞানী গুণী ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে তারা উস্তাদের খেদমতের মাধ্যমে হয়েছে, আর যারা ব্যর্থ তারা উস্তাদের সাথে বিয়াদবি করার কারণে ব্যর্থ। তাই উস্তাদি কারণে একজন ছাত্রকে কোরআন ও হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পৌঁছে দিতে এই পবিত্র তালিমের প্রধান অন্যতম লক্ষ্য। তাই প্রসিদ্ধ বুজুর্গদের মুখে উল্লেখিত আছে খায়রুল আবাই মিন আল্লামাকা, তোমাদের উত্তম পিতা সেই পিতা যে তোমাদেরকে ইলমে শিক্ষা দান করেছেন। কারণ জন্মদাতা পিতা শুধু সন্তানকে আপনার থেকে জমিনে নামায়, আর উস্তাদের সন্তানকে ইসলামিক দৃষ্টি কালচার ও তাহসিলের মাধ্যমে সন্তানকে আপনার জমিন থেকে আসমানি হাসিল করেন। ছাত্র বন্ধুগণ, তাই আমরা একটা কথা আছে, আপনি করে ভুল উস্তাদে করে ভুল। তাই আল্লাহু তাআলা বলেছেন মান আল্লামানি কুরআন ওয়াহিদান ইনশাআ তাকানি ওয়া ইনশাআ আলী, যে ব্যক্তি আমাকে একটি হরফ শিখালো তিনি আমার উস্তাদ। তিনি যদি চায় আমাকে গোলাম বানিয়ে রাখতে তাহলে গোলাম বানিয়ে রাখতে পারেন, তিনি যদি চায় আমাকে স্বাধীন করে দিতে তাহলে স্বাধীন করে দিতে পারেন। প্রিয় ছাত্র বন্ধুগণ, তাই উস্তাদের সামনে না যাওয়া, উস্তাদের কোনো জিনিস ব্যবহার না করা, উস্তাদের অনুমতি নিতে আরম্ভ না করা এবং প্রতিদিনের প্রতিদিন আদায় করা ইত্যাদি উস্তাদের সমান প্রদর্শনের অন্তর্ভুক্ত। প্রিয় ছাত্র বন্ধুগণ, এখানে আলোচনা করা যাক উস্তাদের খেদমতের ফজিলত সম্পর্কে। উস্তাদের খেদমত ফজিলত অবশ্যই বর্ণনা করে শেষ করা যাবে না। যার অনেক ঘটনা আমরা দেখেছি, যার বাস্তব প্রমাণ আমাদের বন্ধু মসজিদ কেবলা, কারণ তিনি যখন কামেল ব্যবসায় পড়তেন তখন তিনি এক উস্তাদের কলেজের নামক হয়েছিল, তখন কোনো ছাত্র বা উস্তাদ তিনি আগে কাটাচ্ছিলেন না। তখন আমার দলটি বন্ধু তিনি খেদমত সকল কাজকর্ম করেছিলেন, যার ফলে তিনি আমার দলটি বন্ধুর জন্য দোয়া করেছিলেন, যার ফলে তিনি আজ এত পরিস্থানে পৌঁছতে পেরেছেন। আমাদের উস্তাদ মহোদয়গণ তিনি উস্তাদের খেদমতের মাধ্যমে আজ এত পরিস্থানে পৌঁছতে পেরেছেন। প্রিয় ছাত্র বন্ধুগণ, তাই কথা আছে খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত মিলে। তাই আমি পরিশেষে বলতে চাই অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি সাত্বিক পরিবার সোনালী স্পর্শে বাবাচারণ উন্নতকে টিকে রাখতে আমার মসজিদের বরিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে জেলা পর্যন্ত প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রায় মোহল্লায় উস্তাদেরকে কোনো ঘটনা বৈশাখ করে দিতে পারি, তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার সাফল্যমণ্ডিত হবে। ধরা নাসরুম মিনাল্লাহি ওয়া খায়রুম নাসরুম মিনাল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।